রূপচর্চা করে একা, একা একদম আমি ফিদা হয়ে যাবো। তার কারণ হচ্ছে রূপচর্চাটা খুব বেশি জরুরি বর্তমান যুগে, বর্তমান সমাজে। রূপচর্চা করে নিজেকে ফিট না রাখলে জামাই যাবোগা পরক্রিয়া করতে। হ্যাঁ, এটা আমার কথা না, প্রত্যেকটা নারীদের উদ্দেশ্য করে বলতেছি। আপনারা পরক্রিয়া থেকে স্বামীকে বাঁচাতে অবশ্যই রূপচর্চা করে নিজেকে ফিট রাখুন। এখানে আমি ১ গাবলা নিয়ে নিয়েছি ঠান্ডা, ঠান্ডা কুল, কুল ওয়াটার। আর এখানে হচ্ছে পানির মধ্যে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে বরফের টুকরো। বরফের টুকরোগুলো গলে গেছে। হ্যাঁ, মাঝখান দিয়ে একটা কথা বলে নিই, আমার কিন্তু ঠান্ডা লেগে গলা বসে গেছে, যার জন্য আমার ভয়েসটা বেশি জোরে জোরে শোনা যাচ্ছে না, আস্তে আস্তে শোনা যাচ্ছে। কারণ আমি দম ধরে রাখতে পারতেছিলাম না, দমটা বন্ধ হয়ে যাচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময়। এজন্যই ভয়েসটা একটু স্লো স্লো শোনা যাচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন। যাই হোক, এখানে গামলা ভর্তি পানি নিয়ে মুখ দিচ্ছি আর তুলতেছি। এত সুন্দর লাগতেছে, মানে মনে হচ্ছে স্কিনটা আমার একদম টান টান স্মুথ স্মুথ লাগতেছে পানির, মানে ঠান্ডা পানির মধ্যে মুখ দেওয়াতেই। আর বাদ বাকি কিছু করলাম না, শুধু ঠান্ডা পানির মধ্যে মুখ চুবানোর সময় মনে হচ্ছে আমি একদম সুন্দরী হয়ে গেছি। আপনারা চাইলে এটা করতে পারেন, কারণ এটা করলে মুখের ত্বক ভালো থাকে, মুখের আর্দ্রতা ঠিক থাকে আর মুখটা সবসময় ঠান্ডা থাকে। ব্রণের জন্য কিন্তু ঠান্ডা বরফের পানি দিয়ে মুখ চুবানো অনেক ভালো। রূপচর্চা শেষ, কিচেনে চলে আসলাম, কারণ মেয়েদের দৌড় হচ্ছে কিচেন পর্যন্ত। এদিকে আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ। শাকসবজি যা যা ছিল সব ধুয়ে কেটে বেছে নিছে, এখন শুধু রান্না করার পালা। আর এদিকে আমার অবস্থা খারাপ, মনে হচ্ছে শুধু ঘুমাই আর ঘুমাই। কিন্তু ঘুমাইলে কি হবে, রান্না বাড়া কে করবে, কাজকর্ম কে করবে, সংসারে পর্যাপ্ত পরিমাণ কাজ, সেগুলো করার মানুষ নেই আমি ছাড়া। তো যাই হোক, এদিকে দেখেন এই যে সোনিয়া হচ্ছে করতেছে, ফল ফ্রুটগুলো কেটে নিচ্ছে খাওয়ার জন্য। আর এদিকে তারা খাইতেও বসে গেছে, আমিও খাচ্ছিলাম, ভিডিও শ্যুট করতেছিলাম, রান্না করতেছিলাম, শুয়ে থাকতেছিলাম, আবার মাঝে মধ্যে আমার মনে হচ্ছে ঘুমাইও যাই, কিন্তু না, ঘুমাইলে তো আর রান্না কমপ্লিট হবে না। তো যা হোক, রান্না বসাই দিয়েই কিন্তু আমি সব কিছু করতেছি এদিকে। আর এদিকে ওরাও আমাকে বলতেছে একটু খাওয়ার জন্য। তো যা হোক, আমি একটু খাইলাম ওদের মন রক্ষার্থে, কারণ ঠান্ডা জিনিস খাইতে পারতেছি না। ফ্রিজের ঠান্ডা খাবার খেয়েই কিন্তু আমার গলার এই অবস্থা। ফ্রিজের মধ্যে আনারস রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এত পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়েছে, একদম সেম আইসক্রিমের মতো ঠান্ডা। আর সেটা বের করে আমি খাওয়াতে আমার গলা কিন্তু একদম বসে গেছে। এখানে দেখেন কতগুলা হচ্ছে শাক, এগুলো হচ্ছে কলমি শাক। আর এই শাকগুলার দাম কয় টাকা জানেন? 15 টাকা। এখানে 15 টাকার শাক হচ্ছে কতগুলো আরো ফেলে দিচ্ছি, ময়লা, তারপরে পোকা। এই যে এইখানে লাল শাকগুলো দেখতেছেন, এগুলোও 15 টাকা, মোট 30 টাকার শাক। আর শাকগুলো কিন্তু জালি আছে। আর এই যে এখানে ধনিয়া পাতা দেখতেছেন, হচ্ছে 20 টাকার ধনিয়া পাতা, 2 আটি ধনিয়া পাতা 20 টাকা নিয়েছে। এগুলো কেটে বেছে ধুয়ে আমি ডিপ করে রাখবো। আর এই যে দেখছেন ছোলা, এই ছোলাগুলো এখন আমি ভিজাবো, কিনে আনছি তো 1 কেজি ছোলা আছে এখানে। ছোলাগুলো এখন ভিজায় রাখবো, তারপর সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ভাগ ভাগ করে। এরপর প্রতিদিন 1 পোটলা করে বের করে পেঁয়াজ রসুন মশলা টসলা দিয়ে রান্না করে তারপর ছোলা মুড়ি মাখিয়ে খাবো। বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে লাল শাক ভাজতেছি। দেখেন শাকের কালারটা একদম টাটকা রয়েছে, একটুও নষ্ট হয় নাই, কারণ আমি শাক রান্না করলে ঢাকি না, ঢেকে দিলে শাকের রং কিন্তু নষ্ট হয়ে যায়। লাল শাক রান্না শেষ, কলমি শাক বসাই দিছি। আর কলমি শাকটাও কিন্তু সবুজ কালার রয়েছে, খুব সুন্দর লাগতেছে দেখতে এবং খেতেও অনেক মজা হয়েছিল। এই যে কাঁচামরিচ হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে ডিপ করে রাখতেছি, ধনিয়া পাতাগুলো ডিপ করে রাখতেছি, কেননা সবসময় তো আর নর্মালি বা বাইরে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা থাকে না, নষ্ট হয়ে যায়। আর ডিপ করে রাখলে যখন থাকবে না তখন বের করে খাওয়া যাবে। এটা হচ্ছে মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি আর কি, এই জন্যই ডিপে রাখলে ভালো। আর হচ্ছে এখানে দেখেন লেবুটা আমি একদম এমনভাবে মানে কসলিয়ে কসলিয়ে ধুইতেছি খোসা দিয়ে সাবান দিয়ে, কারণ হচ্ছে আমি লেবুর স্কিন খেতে পছন্দ করি। এজন্য আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে চকচকা করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে তারপরে লেবুটা আমি খাই, মানে স্কিন খাই। লেবুর স্কিন খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানেন, আমার তো লেবুর স্কিন খেতে অনেক ভালো লাগে। ফুলকপি আর টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। ফুলকপি টমেটো আলুর ঝোল আমার অনেক ভালো লাগে। এখানে লেবুটা এই যে কেটে নিয়েছি, শুধু খাওয়া দাওয়ার পালা, রান্নাও প্রায় শেষের পথে। দেখেন শাক ভাজিটা কত দেখতে ইয়াম্মি হয়েছে, যে জিনিস দেখতে ইয়াম্মি সেটা কিন্তু খেতেও ইয়াম্মি। দেখেন কত সুন্দর কালার রয়েছে, কালারটা কিন্তু নষ্ট হবে না যদি আপনি না ঢেকে রান্না করেন, না ঢেকে দিলেই শাকের কালার নষ্ট হয়ে যায়। বিকালের নাস্তা বিস্কিট, অনেক রকমের বিস্কিট রয়েছে এখানে। আমার রুমে কিন্তু সবসময় ফল ফ্রুটস নাস্তা পানি থাকে, কিন্তু আমি নাস্তা বেশি খেতে চাই না, কারণ দুপুরে ভাত খাওয়ার পর বিকালে আমার কিচ্ছু খেতে মন চায় না। তবুও কিন্তু আমি আয় করতে পারি না। দেখেন বিকালের নাস্তাটা খায় না, সেটা কিন্তু আয় থাকা উচিত, কিন্তু আয় তো থাকেই না, আরো ব্যয় হয়। কলা কিন্তু সবসময় থাকে, কলা তাৎক্ষণিক শক্তি যোগায়, তাই আমরা কলা সবসময় খাই। ঝালে আমার 12টা বেজে গেছে, কাঁচামরিচ খাওয়ার প্রতি কোনো রুচি নেই। কি পরিমাণে ঝাল। তরকারি অনেক রয়ে গেছে, সকালে রান্না করতে হবে না। ট্যাংরা মাছটা মজা আছে, মজা। ভেজে রান্না করার চেয়ে কাঁচা রান্না করলে মজা বেশি লাগে।